নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের শোনাবো স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া উচিত। স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে বিশ্বাস ও আস্থার উপর। দুজনের মধ্যে সম্পর্ক কেমন হবে তা তাদের নিজেদেরই উপরই নির্ভর করে। দুজনে দুজনকে সমান গুরুত্ব দিলে, বিশ্বাস করলে সম্পর্কে খারাপ হবার তেমন কোনো সম্ভাবনা থাকে না। কাজ কিংবা কথা নয়, এর পিছনে উদ্দেশ্য দেখুন। সবসময় মনে রাখুন এবং ধরে নিন যে আপনার সঙ্গী আপনাকে আঘাত করার মতো কিছু করবে না। এতে হতাশা, দোষারোপ এবং অপরাধবোধ অনেকাংশ কমে যাবে। আপনার সঙ্গীর সব কাজ ইচ্ছাকৃত নয় তা জানা থাকলে ঝগড়াঝাটির সময় বলা কথা নিয়ে পরবর্তীতে ঝামেলা হবে না। যদি জানেন যে তিনি আপনার প্রতি ইতিবাচক, তবে তাকে ক্ষমা করাও সহজ হবে। দম্পতিদের একে অপরের প্রতি আরও কৃতজ্ঞতা দেখাতে হবে। এমনকি ঝগড়াঝাটি করে বা তর্ক করার সময়ও একসাথে খারাপ ও ভালো মুহূর্তগুলোকে সমানভাবে উপলব্ধি করতে শিখুন। এটি বুঝতে সাহায্য করে যে বিয়ের সম্পর্ক সফল হতে উভয় পক্ষের সমর্থন ও পরিশ্রমও থাকা চাই। সব বিবাহিত দম্পতি তাদের বিয়ের বন্ধন শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় পরামর্শের খোঁজ করেন। যখন বোঝাপড়ার চেয়ে ঝগড়াঝাটি বেড়ে যায়, তখন দম্পতিরা সাধারণ বিয়ে সংক্রান্ত উপদেশ মেনে সমস্যা সমাধানের জন্য যথাসাধ্য চেষ্টা করেন। কিন্তু স্টোরি টাইপিক্যাল পরামর্শ সবসময় সহায়ক হয় না, বিশেষ করে যদি সমস্যাটি বড় এবং জটিল হয়। নতুন দম্পতিদের বিয়ে সংক্রান্ত উপদেশগুলো মন দিয়ে মানতে হবে। কাজ কিংবা কথা নয়, এর পেছনের উদ্দেশ্য দেখুন। সবসময় মনে রাখুন এবং ধরে নিন যে আপনার সঙ্গী আপনাকে আঘাত করার মতো কিছু করবে না। এতে হতাশা, দোষারোপ এবং অপরাধবোধ অনেকাংশ কমে যাবে। আপনার সঙ্গীর সব কাজ ইচ্ছাকৃত নয় তা জানা থাকলে ঝগড়াঝাটির সময় বলা কথা নিয়ে পরবর্তীতে ঝামেলা হবে না। যদি জানেন যে তিনি আপনার প্রতি ইতিবাচক, তবে তাকে ক্ষমা করাও সহজ হবে। টাকা নিয়ে ঝগড়া করবেন না। দম্পতিদের মধ্যে ঝগড়াঝাটির সবচেয়ে বড় কারণগুলোর মধ্যে একটি হলো অর্থ। দম্পতিরা একে অপরের ব্যয়ের অভ্যাস নিয়ে ঝগড়া করার বদলে দুজন মিলে সমাধান খুঁজতে পারেন। এতে দুজনেরই কিছু কিছু ছাড় দিতে হতে পারে, তবে দিন শেষে সম্পর্ক সুন্দর থাকবে। দম্পতিদের একে অপরের প্রতি আরও কৃতজ্ঞতা দেখাতে হবে। এমনকি ঝগড়াঝাটি করে বা তর্ক করার সময়ও একসাথে খারাপ এবং ভালো মুহূর্তগুলোকে সমানভাবে উপলব্ধি করতে শিখুন। এটি বুঝতে সাহায্য করে যে বিয়ের সম্পর্ক সফল হতে উভয় পক্ষের সমর্থন ও পরিশ্রমও থাকা চাই। কখনো কখনো স্বামী স্ত্রীর মধ্যে একজনকে ছাড় দিতে হতে পারে। একজনই সবসময় প্রভাব ধরে রাখতে পারে না। দক্ষতার উপর নির্ভর করে দায়িত্বের বন্টন করা যেতে পারে। সম্পর্কে ভালোবাসা থাকলে একে অপরকে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রেও সমস্যা হবে না। স্বামী স্ত্রীর একে অপরের সঙ্গে আরও বেশি করে সময় কাটানো উচিত। এটি অনুভূতির ভুল ব্যাখ্যার সম্ভাবনা হ্রাস করে। ক্লান্তিকর দিনের পর যখন তার কাঁধে হাত রেখে জিজ্ঞেস করবেন দিনটি কেমন ছিল, তখন সে স্বয়ংক্রিয়ভাবে তার অনুভূতি প্রকাশ করবে। একে অপরের দেখভাল করতে হবে। একজন আরেকজনের ভালো মন্দ, নিরাপত্তা, স্বাস্থ্যসহ সব কিছু দেখাশোনা করতে হবে। জীবনের শুরুতেই একজন আরেকজনকে এ বিষয়ে প্রতিজ্ঞা করা উচিত। একে অপরের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। স্বামী বা স্ত্রী একে অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা উচিত। এমন যেন না হয় আপনি আপনার সঙ্গীর কথা শোনার প্রয়োজন মনে করছেন না, আর সে বিষয়টা তাকে বোঝাচ্ছেন। সব সময় দুজন দুজনকে গুরুত্ব দিতে হবে। একে অপরের প্রতি দৃঢ় বন্ধন থাকতে হবে। পরিস্থিতি যাই হোক না কেন, একজন যেন আরেকজনকে কখনো ছেড়ে না যান। সেই পরিমাণ মজবুত হতে হবে সম্পর্কের ভিত। গোপনীয়তা বজায় রাখতে হবে। মানুষের জীবনে কম বেশি গোপন বিষয় বা ঘটনা থাকে।
সেক্ষেত্রে একজন স্বামীর উচিত হবে স্ত্রীর গোপনীয়তা রক্ষা করা, আর স্ত্রীরও উচিত হবে স্বামীর গোপনীয়তা রক্ষা করা। গোপন যে বিষয় আছে তা যেন বাইরে না যায়, নিজেদের মধ্যেই থাকে। একে অপরকে সুখে রাখার প্রতিজ্ঞা করতে হবে। একজন আরেকজনকে সবসময় সুখে রাখার চেষ্টা করতে হবে। মানুষের জীবনে দুঃখের সময় আসে, সে সময় আপনার সঙ্গীকে মানসিকভাবে সমর্থন দিন। যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে দুজনে একসাথে একাধিকবার পরামর্শ করুন। দুজনে আলোচনা না করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। কোনো বিষয়ের ভালো মন্দ দুজন আলোচনা করে তারপর সিদ্ধান্ত নিন। চেষ্টা করুন পরিবারের সব কিছু দুজন ভাগাভাগি করে করতে, এতে করে অনেক জটিল বিষয়ও সহজ হয়ে উঠবে। জীবনে চলার পথে অনেক সমস্যা আসবে, এইটা স্বাভাবিক, কিন্তু যে ঝড় ঝাপটাই আসুক না কেন দুজনে মিলে তার সমাধানের চেষ্টা করুন। একে অপরকে খুব ভালোবাসুন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দুজন দুজনকে ভালোবাসার প্রতিজ্ঞা করুন। স্বামী স্ত্রীর একে অপরের সঙ্গে আরও বেশি করে সময় কাটানোর চেষ্টা করুন। এতে অনুভূতির ভুল ব্যাখ্যার সম্ভাবনা হ্রাস করে। ক্লান্তিকর দিনের পরে যখন তার কাঁধে হাত রেখে জিজ্ঞেস করবেন দিনটি কেমন ছিল, তখন সে স্বয়ংক্রিয়ভাবে তার অনুভূতি প্রকাশ করবে। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। নমস্কার।